পুরুলিয়ায় আমরা পেলাম একটা খুব সুন্দর সকাল। কুয়াশার চাদরে ঘেরা পুরুলিয়ার এই গ্রামটি। এই গ্রামটির নাম গয়ালকোচা। সেই সাথে দেখলাম ময়ূর পাহাড়, মার্বেল হ্রদ, দুর্গা ড্যাম আর আপার ড্যাম, লোয়ার ড্যাম। গিরিকন্যা ইকোস্টে থেকে সবাইকে সুপ্রভাত। আমি আগের দিন রাত্রেই গাড়ি চালিয়ে এই ইকোস্টেতে এসেছি। কলকাতা থেকে পুরুলিয়ায় ইকোস্টেতে আসার এই ভিডিওটা আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে গিরিকন্যা ইকো রিসর্টের ডাইনিং রুম। আর একটু পরেই আমরা এখানে ব্রেকফাস্ট করব। আর আজ সকালে আমি ইকো রিসর্টের ভিডিও তুলেছি, তাই পাখির চোখ দিয়ে সেই ভিডিওটি দেখতে কেমন হয় সেটা দেখে নেওয়া যাক। এখানে ক্ষেতের ওপরে কুয়াশা পড়ে আছে আর দূরে পাহাড়ের রেখা দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে। আমরা এই রুমগুলোতে উঠেছি আর এই ইকোস্টে পাহাড়ে ঘেরা এক অপূর্ব সুন্দর জায়গা। নিচে যেই রাস্তাটা দেখা যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে গাড়ি চালিয়ে আমি এই ইকোস্টেতে এসেছি। আর ওই দূরে যেই পাহাড়টা দেখা যাচ্ছে সেই পাহাড় দুটো ডিঙিয়ে আমি এই ইকোস্টেতে এসেছি। আর এই ইকোস্টের চারদিকে এইরকম ক্ষেত। আর দূরে কুয়াশার মধ্যে হালকা পাহাড়ের রেখা দেখা যাচ্ছে। সত্যি অপূর্ব সুন্দর এই জায়গা। এই ছোট্ট পাহাড়টি এই জায়গাটিকে আরো সুন্দর করে তুলেছে। আমাদের সকালের ব্রেকফাস্ট এসছে লুচি আর আলুর তরকারি। এই হচ্ছে গিরিকন্যার রুম। এখানে এসি আছে, তবে লাইট খুবই ভালো। আর এই জানলা দিয়ে এখানের এই দূরে পাহাড়টা দেখা যায়। আর আমাদের ডাইনিং এরিয়া যেখানে আমরা খাচ্ছিলাম সেটা ওই বাদিকে। এটা হচ্ছে সোফা। আর এই বেডে 3 জন ঘুমানো যায় আরামসে, কোনো অসুবিধা হয় না। সাইড টেবিল আছে। বেডের পাশে যে আরেকটা জানলা আছে সেই জানলা দিয়ে এই মাঠটা দেখা যায় এবং এর পেছনে একটা পাহাড় আছে। সেই পাহাড়টার একটা হালকা রেখা দেখা যাচ্ছে, কুয়াশার জন্য ওটা ঢেকে গেছে। এখানে একটা বড় টেবিল আছে, ওরা ইলেকট্রিক কেটলি আর চা বানানোর জিনিস দেয়। আর এখানে বেশ কিছু ড্রয়ার আছে, জিনিসপত্র রাখার জন্য যথেষ্ট জায়গা আছে। আর ওরা টিভি দেয় না, একটা আয়না দিয়েছে। শেভিং সেট, ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, চিরুনি, কন্ডিশনার আর শ্যাম্পু দিয়েছে। আর ওদের টয়লেটটা যথেষ্ট ভালো। টয়লেটে এরকম একটা বেসিন আর একটা বড় আয়না আছে। আর এখানে চানের শাওয়ার আছে আর ওপরে গিজার আছে। আর এখানের এই এক্সস্ট ফ্যানটা কিন্তু কাজ করছে। আর এখানে টাওয়েল দিয়ে গেছে। এই হচ্ছে টয়লেট, যথেষ্ট বড়। এই গিরিকন্যা ইকোস্টের সাথে কথা বলেই আমি এই গাড়িটা ভাড়া করেছি। আজকে 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বরের জন্য প্রচুর গাড়ি আসবে
বাইরে থেকে এই পুরুলিয়াতে ঘুরতে, তাই আজকে রাশটাও বেশি থাকবে আর বিভিন্ন জায়গায় হয়তো পার্কিং পাবো না। সেই কথাগুলো চিন্তা করেই আমি এই গাড়িটা ভাড়া করেছি। 2 দিনের জন্য 6,000 টাকা নেবে। আর আমি নিশ্চিন্ত হয়ে ঘুরতে পারবো, আর আমার কোনো পার্কিংয়ের ঝামেলা থাকবে না। আর এই পার্কিংয়ের যে কি সমস্যা, চলুন তাহলে আমরা দেখিয়ে দিচ্ছি যে কতটা অসুবিধায় পড়তে হয় এই পার্কিংয়ের জন্য। একটা গাড়ি আসছে, গাড়িকে পাস দেওয়ার জন্য জায়গা খুবই কম। এই সাইডে কিন্তু নিচে একটা ছোট একটা ঝোড়ার মতন বয়ে যাচ্ছে। রাস্তা দেখুন, এখানে চাঁদা নিচ্ছে এগুলো। কত? 5 টাকা? 10 টাকা। 10 টাকা? 5 টাকা চাঁদা হয়তো। 10 টাকা দিয়ে কি করবি? সরস্বতী পুজো। সরস্বতী পুজো? এই সরস্বতী বানান বল। দন্তসই বতে দিবি। বাহ, গুড। 20 টাকা দিয়ে দাও। লক্ষ্মী বানান বল। সরস্বতীতে মুখস্থ করে আসছিস। এই আরেক মাস নিবি না? না নিবি। ঠিক আছে। রসিদ একটা তবে না দিব। সরস্বতীতে মুখস্থ করে আসছিস, তুই লক্ষ্মী বানান বল। তো দিলো এ নাও 10 টাকা দিও না। 10 টাকা। এরপরে শশাঙ্ক বানান মুখস্থ করবি। এটাও দিতে বললো দাও। এটা দিয়ে দাও, সরস্বতী পুজো দিয়ে দাও, দিয়ে দাও। এরপরে শশাঙ্ক বানান মুখস্থ করবি, আমি এর পরের বার এসে ধরবো। আমাকে দিচ্ছ রিসিট রাখ, আবার পরে ধরবে না। ওটা রাখতে হবে না, লাঞ্চ বক্সে আর। হ্যাঁ, বাচ্চা দিতে আর কি করবে। এই তোদের পুজো কোথায় হবে? কেলাবে করবে, কেলাবে। এই হচ্ছে ময়ূর পাহাড়ের পার্টি। ময়ূর পাহাড়ে ওঠার রাস্তাটা এইদিকে। পার্কিংটা প্রায় ভর্তি, আর আমি এটাই ভাবছিলাম যে এই 25 থেকে 31 তারিখের মধ্যে এই রকমই থাকে পার্কিংয়ের অবস্থা। ময়ূর পাহাড়ের পার্কিং। আমরা এখন উঠছি ময়ূর পাহাড়ে। এই ময়ূর পাহাড়ে উঠতে কোনো এন্ট্রি ফি লাগে না। একসময় এই পাহাড়ে প্রচুর ময়ূর দেখা যেত বলে এই পাহাড়ের নাম হয়েছে ময়ূর পাহাড়। তবে এখন আর ময়ূর দেখা যায় না। আর আজকে 25শে ডিসেম্বর হওয়াতে প্রচুর লোক এসছেন এই পাহাড় এবং পুরুলিয়ার আশেপাশ অঞ্চল ঘুরতে। তাই আমরা যেখানেই যাচ্ছি প্রতিটি স্পটই এইরকমই লোকজনের ভিড় থাকছে। আর এটা খুবই ছোট পাহাড়, অল্প একটু হেঁটেই এর ওপরে উঠে যাওয়া যায়। আমরা এখন উঠে পড়েছি ময়ূর পাহাড়ের ওপরে, আর ওপর থেকে নিচের ল্যান্ডস্কেপটা দুর্দান্ত লাগছে। তাই আপনাদের একটু কাছের থেকে দেখাচ্ছি এই দারুণ ল্যান্ডস্কেপ। আর এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেলে
এই ওয়াচ টাওয়ার পড়বে, আর ওয়াচ টাওয়ার থেকেও খুব দারুণ এই ল্যান্ডস্কেপটা দেখা যায়। ময়ূর পাহাড় দেখা শেষ করে আমরা গেলাম মার্বেল লেক দেখতে। মার্বেল লেকের যাওয়ার রাস্তার দুই দিকে এরকম দোকান আছে, আর এখানে প্রচুর হাতের কাজ করা জিনিস পাওয়া যায়। আমাদের এরকম একটা উঁচু জায়গা আছে যেখান থেকে এই বাজারের ভিউটাও পাওয়া যায়, আবার ঠিক এর উল্টো দিকে মার্বেল লেকটাও দেখতে পাওয়া যায়। চলুন আমরা তাহলে এখান থেকে মার্বেল লেকটা দেখি কীরকম লাগছে দেখতে। এই জায়গা থেকে মার্বেল লেকটা এরকম লাগে। পৃথিবীর চতুর্থ বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পর কাজের জন্য জল স্টোর করার জন্য এইখানে বিস্ফোরণের মাধ্যমে এটা তৈরি করা হয়েছিল। এর ডান দিকে যেই রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে আমি আরেকটু নিচের দিকে নেমে যাচ্ছি এই মার্বেল লেককে কাছে থেকে দেখার জন্য। আমি এখন এই রাস্তা দিয়ে সোজা মার্বেল লেকের একদম কাছে চলে যাব। আর এই নিচ থেকে এই রকম লাগে মার্বেল লেক, আর একে আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের সাথে তুলনা করা হয়। মার্বেল লেক দেখে এখন আমরা এসেছি বামনি ফলস দেখতে। আজকে 25শে ডিসেম্বরের জন্য এখানে প্রচণ্ড ভিড় এই বামনি ফলসে, মানে এত ভিড় যে সিঁড়িটাই প্রায় দেখা যাচ্ছে না, এইরকম অবস্থা। এখানে খুব সাবধানে নামতে হচ্ছে, কারণ সামনেও লোক আর পেছনেও অনেক লোক, আর দুদিক দিয়ে যেহেতু লোকেরা উঠছে আর নামছে তাই সিঁড়ির জায়গাটাও কমে আসছে, তাই খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। এই হচ্ছে বামনি ফলস। প্রচুর লোক এসছে দেখতে, মানে প্রচণ্ড ভিড় এখানে। কিছুটা নামার পর বামনি ফলস দেখতে এইরকম লাগে। আমি এখান থেকে আর সামনে যেতে পারছি না, তার কারণ লোকেরা দাঁড়িয়ে আছে, কেউ নড়ছে না, তাই সামনে যাওয়ার আর কোনো রাস্তাই নেই, তাই এখান থেকে বামনি ফলসটা দেখতে হচ্ছে। এই বামনি ফলস প্রায় 200 ফুট উঁচু, আর এখান থেকে খুব সুন্দর লোয়ার ড্যামের ভিউ পাওয়া যায়। চলুন তাহলে আপনাদেরকে একটু লোয়ার ড্যামের ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে লোয়ার ড্যাম। লোকেরা একটু সরে যেতেই আমি আরেকটু আগাতে পেরেছি, আর এখান থেকে বামনি ফলসটা দেখতে এই রকম লাগছে। তবে এর থেকে রাঁচির ফলসগুলো কিন্তু অনেক ভালো। আমরা এখন যাচ্ছি তুর্গা ড্যাম দেখতে, আর এই রাস্তা দিয়ে গেলে তুর্গা ড্যাম দেখা যায়। এই তুর্গা ড্যাম যাওয়ার দুটো রাস্তা আছে,
আর আমাদেরকে এই রাস্তা দিয়ে নিয়ে এসছে, কারণ এখান থেকে বলল ভালো ভিউ পাওয়া যাবে। এই হচ্ছে তুর্গা ড্যাম। এই জায়গায় খুব ভালো সানসেট দেখা যায়। আমাদের সামনে এখানে এরকম পিকনিক করছে, এখানে বক্স বাজিয়ে এরকম পিকনিক করে। এই হচ্ছে তুর্গা ড্যাম, খুবই সুন্দর এই জায়গাটা। তুর্গা ড্যাম দেখা শেষ করে আমরা লাঞ্চ করে নিয়েছি, আর লাঞ্চ করার পর আমরা আসলাম অযোধ্যা পাহাড়ে লোয়ার ড্যাম দেখতে। এই লোয়ার ড্যামটা হলো বামনি নদীর ওপরে নির্মিত একটি কৃত্রিম জলাধার। চলুন তাহলে আমার সাথে দেখে নিন এই লোয়ার ড্যাম। আমরা এখন যেই জায়গার সামনে দিয়ে যাচ্ছি এটাই হচ্ছে লোয়ার ড্যাম। এই লোয়ার ড্যামে আগে যাওয়ার অনুমতি ছিল, কিন্তু আজকে দেখলাম এখানের গেট বন্ধ, মানে যেতে দেবে না, তাই বাইরে থেকেই দেখে নিলাম লোয়ার ড্যাম। আমরা এখন যাচ্ছি লোয়ার ড্যাম থেকে আপার ড্যামের দিকে, আর এটা হচ্ছে লোয়ার ড্যামের ভিউ পয়েন্ট। আর এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই নেমে লোয়ার ড্যামের ফটো তুলছে। এই নিচে যে রাস্তাটা আছে ওটাই হচ্ছে লোয়ার ড্যাম। আমরা এখন চলে এসেছি আপার ড্যামে। এই আপার ড্যাম তৈরি করা হয়েছে মূলত জল স্টোর করার জন্য। আমরা এই জায়গাটায় গাড়ি পার্ক করলাম, তার কারণ এখানে যে দুটো পাম্প আছে ওই দুটো পাম্প দেখব।
এই আপার ড্যামে যখন জল কমে যায় তখন লোয়ার ড্যাম থেকে পাম্পের মাধ্যমে আবার আপার ড্যামে জল নিয়ে এসে আবার বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই হচ্ছে পুরুলিয়ার আপার ড্যাম আর লোয়ার ড্যামের বৈশিষ্ট্য। আমাদের আপার ড্যাম আর লোয়ার ড্যাম দুটোই দেখা হয়ে গেছে। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের গেস্ট হাউসের দিকে। তাই যেতে যেতে আপনাদের এই রাস্তাটা দেখাচ্ছি, এই রাস্তাটা কতটা সুন্দর। আর আজকে এখানে মেলাও বসেছে। আমার পুরুলিয়ার সাইট সিনের প্রথম ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে।